সচিরঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সচিরঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে, মুখে শুধু রাধা রাধা গায় রে। গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে, মুখে শুধু রাধা রাধা গায় রে। গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে। রুটি আর চা একসাথে হয়ে যাচ্ছে, তারপরে সকালবেলা জলখাবারে সবাই চলে যাবে। আপনাদের মেশামশের জন্য খাওয়াটা দিতেছে। দুইটা রুটি, তারপরে ডিমের ডাল। প্রথমে ডালটা নিয়ে নিই, আর এই ডালটা দারুণ দারুণ স্বাদের একটা ডাল। এবার সাথে দিয়ে দিব 1 কাপ চা। বাস, খাওয়াটা রেডি, সবাই খেতে চলে যাবে। চা সবার জন্য রেডি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। আজকে বাজার থেকে একবারে বড় বড় গুল্লা মাছ নিয়ে আসছি। এগুলাকে ভালো করে ধুয়ে নিই। হয়ে গেছে, সবকিছু একবারে রেডি করে নিয়েছি। নুন হলুদের থালাটা আছে এখানে, আর এখানে মাছগুলো আছে, আলু আছে। তো আলুর ভিতরে আমি প্রথমে নুনটা, তারপরে মাছের ভিতরে নুনটা দিয়ে দিলাম। এবার হলুদ, দুইটার দিকে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাগুলো না অসাধারণ লাগে খেতে। আপনারা তো রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেন, রসুন পেঁয়াজ ছাড়া এভাবে রান্না করে দেখুন না। দেখে যদি আপনাদের মনে যদি একটু ভালো লাগে, তাহলে আপনারা রান্না করতে পারেন। আর এই যে জিরা আছে, জিরার সাথে কিন্তু কালো গোলমরিচ আছে। এটার সাথে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিব, সামান্য একটু চিনি দিব, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিব লঙ্কাটা, তারপরে হলুদটা। বাস, এটা রেখে দিই এক সাইডে। এবার লবণ মরিচের থালাটা এক সাইডে সরিয়ে রেখে রান্নাটা শুরু করবো। এটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ডুলিয়ে দিচ্ছি যেন মাছটা লেগে না যায়। তেলটা গরম হয়ে গেছে, বুঝছেন? তো মাছটা দিয়ে আমি ঢাকা দিব। তারপরে মাছ ফুটে রেখে ঢাকাটা দিয়ে দিলাম। ফুটলে এখানে থাকুক। এই যে আপনাদেরকে বললাম না যে মাছটা লেগে যাবে, আসলে লেগে গেছে। মাছটা ভেজে উঠানোর পরে আরো একটা লেজ দিয়ে দিলাম। এগুলা লাগবে না, এই বেশ ভাজা হয়ে গেছে। এটাও তুলে নিচ্ছি। সবগুলা মাছ তোলা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিন। এই রান্নাটা একটা রান্না দিয়ে আমার ছেলে আবার খেয়ে ফেলবে, সেজন্য রান্নাটা যতটা ভালো করা যায় ততটাই চিন্তা করি আর কি। আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিই। আলুটাকে ভাজতেছি, বুঝছেন? আর অনেকে মনে করেন যে রান্নাটা অনেক কঠিন, ভাই আমার মতো রান্না করুন, সবকিছু গুজগাছ করে নিয়ে দেখবেন যে রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আলুটাকে ভালো করে ভেজে নেব।
ঢাকা দিয়ে ভাজতেছি, এখন তো আলু না শক্ত থেকে যায়, বুঝছেন? এই জন্য একটু ঢাকা দিয়ে ভাজতেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। মাছের সাথে আলুগুলো তুলে নিলাম। এদিকে দাদুভাই খেলতেছে, বুঝছেন? আর এদিকে ফোড়ন দিব মেথি আর তেজপাতা। মেথিটা ফোটার অপেক্ষা করবো না, তো আমি এবার মশলাগুলো গুলে রেখেছি, ওই মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, চতুর্দিকে তেল ছড়াচ্ছে, বুঝছেন? তো এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা এখনো দিব, যতটা পারি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে একটু কষানো হোক, কিছুটা আলুকে ভেঙে তারপরে দিব, তরকারিটা ঘন হয়ে যাবে। একই সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জল দিব। বাতের ডাক বসিয়েছি তো, বাতের ডাকের যে গরম জলটা আছে, ওই গরম জলটা আমি এখানে দিয়ে দিই। আর এবার তো বললাম যে আলু ম্যাশ করবেন কখন, আলু ম্যাশ করবো আরো পর। এবার দেখুন কয়েকটা আলুকে ভেঙে দিলাম, আর তরকারিটা কষানো হয়ে এবার চতুর্দিকে তেল ছড়াচ্ছে। এবার আমি কি করব, একটু গরম জলে দিয়ে দিচ্ছি। এ তরকারি একটু ঝোল থাকবে, ঝোল বাদে খাবে খেতে। এবার দেখুন তো তরকারির কালারটা কত সুন্দর হয়ে গেছে না কালারটা। এই একটা তরকারি দিয়ে আজকে আমার ছেলের খাওয়া হয়ে যাবে। দারুণ একটা কালার আসছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে না। এবার উপর থেকে দারচিনি এলাচি গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম। তেমন বেশি একটা দেওয়ার দরকার নাই, একটু করে দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার দেখুন রান্নাটার কালারটা একবার দেখুন কত সুন্দর কালার এসছে না। তো এবার আমি রান্নাটা ঢেলে নিই। আর এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সব রান্না শেষ হয়ে গেছে। রাত্রের বেলা রাত্রেরটা চিন্তা করবো। আর সবাই ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো। নমস্কার বন্ধুরা। দারুণ টেস্টি রান্না, দারুণ টেস্টি রান্না। 5 মিনিটে রান্না করুন ভাই, সব কিছু গুছগাছ করে নিয়ে 5 মিনিটে রান্না করে ফেলুন। দেখবেন যে সবাই খেয়ে আপনার প্রশংসা করতেছে, আর খেতেও না অসাধারণ লাগবে। এক রান্না দিয়ে সবাই খেয়ে টেয়ে উঠে যাবে। তো সম্পূর্ণ রান্নাটা দেখুন, দেখে তারপরে আমাকে বলুন। আর আপনারাও চাইলে রান্না করে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে নেব।